পরিবারের জন্য ভালোবাসা দিয়ে রান্না এই বিরিয়ানি। ভিডিওটা দেখলে আপনিও রান্না করতে চাইবেন। বিরিয়ানি এতটা সহজ আর সুস্বাদু হতে পারে, বিশ্বাস না হলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভিউয়ার্স? আমি সুইট শেলি আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার এক বিশেষ রান্না, মজাদার সুগন্ধি বিরিয়ানি। মশলার গন্ধ, ঘরের উষ্ণতা, আমার ভালোবাসা, সব মিলিয়ে আজকে রান্না একদম মন ভরানো। বিরিয়ানি শুধু একটা খাবার নয়, এটা একটা অনুভূতি, একটা ভালো লাগা আর পরিবারের জন্য ভালোবাসা দিয়ে রান্না করা এক প্লেট সুখ। আজকের বিরিয়ানি রান্নার জন্য শুরুতেই আমি একটা হাঁড়িতে গরুর মাংস নিয়ে নিলাম। তারপর একে একে সব মশলা, টক দই দিয়ে ম্যারিনেট করে রেখে দিব প্রায় 2 ঘন্টা। আমি মাংসটার মধ্যে পেঁয়াজ একটু বেশি করে দিয়েছি, আপনারা হয়তো খেয়াল করেছেন। এতে করে তরকারিতে গ্রেভিটা বেশি হবে, যার কারণে বিরিয়ানিটা হবে সফট এবং ঝরঝরে। বাটা মশলার স্বাদই আলাদা। তাই আমি জয়ফল, জয়ত্রী, পোস্তদানা, কাঠবাদাম পরিমাণ মতো নিয়ে বেটে দিয়েছি। স্নেহের মেয়েরা, আদরের বৌমারা, প্রিয় আপুরা, তোমরা মনোযোগ দিয়ে খেয়াল করো আমার বিরিয়ানি রান্নাটা। রান্না আমার ভালোবাসা। আজ বিরিয়ানি রান্না মানে এক বিশেষ দিনের বিশেষ আনন্দ। এই রান্না শুধু একটা রেসিপি নয়, এটা একটা অনুভূতি। আপনাদের সাথে এই সুন্দর মুহূর্তটা শেয়ার করতে পেরে সত্যিই ভালো লেগেছে। ভিডিওটা মন দিয়ে দেখলে রান্নাটা আপনাদেরও মন ছুঁয়ে যাবে। প্রতিদিনের জীবনে কিছু মুহূর্ত থাকে যেগুলো আমরা নিজের জন্য, নিজের ভালো লাগার জন্য তৈরি করি। আজকের রান্নার ভিডিওটাও সেই রকমই একটা মুহূর্ত। বিরিয়ানি রান্না শেষে যখন ঢাকনা খুললাম, সেই গন্ধটা আমাকে থামিয়ে দিল। এত সুন্দর ঘ্রাণ, যারা খেয়েছে সবাই বলেছে ঘরে রান্না করা বিরিয়ানি এমনও হতে পারে, যা না খেলে বিশ্বাসই হতো না। অনেকে জিজ্ঞেস করেছে, সত্যি কি আপনি ঘরে রান্না করেছেন নাকি কিনে নিয়ে আসছেন? যে না, আমি ভিডিও দিব, অনেককে বলেছি যে আমার ভিডিওগুলো দেখেন, তাহলে বুঝতে পারবেন যে আমি রান্না করেছি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার রান্নার সাথে থাকার জন্য। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকুন, আবার দেখা হবে অন্য কোনো রান্নার ভিডিওতে। আল্লাহ হাফেজ।